9 বছরের খরা কাটিয়ে 7 উইকেটে জিতল বাংলাদেশ। 2016 সালে এশিয়া কাপে 5 উইকেটে জেতার পর দেশে কিংবা দেশের বাইরে টি-20তে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। অর্থাৎ সবশেষ 9 বছরে পাকিস্তানের বিপক্ষে টি-20তে জয় নেই লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। সিরিজ শুরুর আগে লিটন জানালেন, অতীত নিয়ে না ভেবে সেরা ক্রিকেট খেলে রেকর্ড বদলাতে চান তারা। পুরনো রেকর্ড গুড়িয়ে দিতে সময় নিলেন না বাংলাদেশের ক্রিকেটাররা। সিরিজের প্রথম টি-20তে মুস্তাফিজ, তাসকিন আহমেদরা মিলে পাকিস্তানকে আটকে দিলেন মাত্র 110 রানে। সহজলভ্য তারায় 7 রানেই লিটন ও তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটের রেকর্ড জুটিতে বিপদ সামাল দিয়েছেন পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। জয়টাও এসেছে তাদের জুটিতে ভর করেই। হৃদয় ফিরে গেলেও অপরাজিত 56 রানের ইনিংস খেলে বাংলাদেশের জয় নিশ্চিত করেন পারভেজ। 7 উইকেটের জয়ে 9 বছরের খরা কাটিয়ে সিরিজে 1-0-তে এগিয়ে গেলেন লিটনরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে জয়ের জন্য 111 রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় স্বাগতিকরা। পেসার সালমান মির্জার শর্ট ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন তানজিদ হাসান তামিম, তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় মিডনে ফখর জামানের হাতে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। দারুণ ছন্দে থাকা তানজিদ আউট হয়েছেন মাত্র 1 রানে। 3-এ নেমে সুবিধা করতে পারেননি লিটন। সালমানের ষষ্ঠ স্টাম্পের দারুণ এক ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে আউটসাইড এজ হয়ে ওয়াইড স্লিপে থাকা খুশদিলের হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের টি-20 অধিনায়ক। তিনিও ফিরেছেন 1 রানেই। লিটন আউট হওয়ার পর ছক্কা মেরে চাপ থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন হৃদয় ও পারভেজ ইমন। দারুণভাবে শুরুর ধাক্কা সামলে পাওয়ার প্লেতে 38 রান তোলেন তারা দুজন। পাওয়ার প্লে শেষেও দেখে শুনে ব্যাটিং করতে থাকেন ইমন ও হৃদয়। ইনিংসের নবম ওভারে আবরার আহমেদকে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে 4 মেরে 36 বলে জুটির 50 পূরণ করেন হৃদয়। একই ওভারে আউট হতে পারতেন ডানহাতি এই ব্যাটার। পাকিস্তানের স্পিনারের বলে কাট করতে গিয়ে উইকেট কিপারকে ক্যাচ দিলেও সেটা লুফে নিতে পারেননি মোহাম্মদ হারিস। তবে ইনিংসের 13তম ওভারে তাদের দুজনের জুটি ভাঙেন আব্বাস আফ্রিদি। ডানহাতি পেসারের গুড লেংথ ডেলিভারিতে বড় শট খেলার চেষ্টায় বোল্ড হয়েছেন হৃদয়। 37 বলে 36 রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ব্যাটার। হৃদয়ের বিদায়ে ভেঙে পারভেজ ইমনের সঙ্গে 73 রানের জুটি। আন্তর্জাতিক টি-20তে 10 রানের কমে 2 উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি। হৃদয় না পারলেও দারুণ ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন পারভেজ ইমন। পেসার ফাহিম আশরাফকে ছক্কা মেরে 34 বলে 50 ছুঁয়েছেন তিনি। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন 56 রানে। বাংলাদেশ জয় পেয়েছে 7 উইকেটে। এর আগে টস জিতে বোলিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ বলেই উইকেট নেওয়ার সুযোগ ছিল স্বাগতিকদের। শেখ মেহেদীর বলে স্লোপ সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ তুলে দিয়েছেন ফখর। তবে সহজ ক্যাচ নিতে পারেননি তাসকিন। যদিও দ্বিতীয় ওভারে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন ডানহাতি পেসারি। তাসকিনের ব্যাক অফ লেংথের বল ফ্লিক করতে গিয়ে ডিপ ফাইন লেগে মুস্তাফিজের হাতে ক্যাচ দেন 6 রান করা সাইদ। তৃতীয় ওভারে পাকিস্তানি ব্যাটারদের তোপের মুখে পড়েন মেহেদী। সেই ওভারে 3-4 হজম করলেও শেষ বলে হারিসকে ফেরান ডানহাতি এই অফ স্পিনার। একটু পর সালমান আলী আঘার উইকেট তুলে নেন তানজিম হাসান সাকিব। দলের রান 50 হওয়ার আগে হাসান নওয়াজকে বিদায় করেছেন মুস্তাফিজ। 1.5 বছর পর সুযোগ পেয়ে দ্রুত ফিরেছেন মোহাম্মদ নওয়াজ। রান আউটে ফিরতে হয় তাকে। ইনিংসের 10ম ওভারে আবারও জীবন পান ফখর। তবে একটু পরে তাসকিনের থ্রোতে লিটনের তৎপরতায় রান আউট হয়ে ফিরতে হয় 34 বলে 44 রানের ইনিংস খেলা ব্যাটারকে। একটি ছক্কার সঙ্গে 6টি 4 মেরেছিলেন বাঁহাতি এই ওপেনার। পরবর্তীতে খুশদিল ও আব্বাস মিলে পাকিস্তানের রান 100 পার করেছেন। মুস্তাফিজের স্লোয়ার ডেলিভারিতে 17 রান করা খুশদিল ফিরলেন, ভাঙে তাদের জুটি। শেষ ওভারে টানা 3 বলে 3 উইকেট হারিয়ে 110 রানে অল আউট হয় পাকিস্তান। সেই ওভারে ফাহিম আশরাফ, সালমান ও আব্বাসকে ফিরিয়েছেন তাসকিন। বাংলাদেশের হয়ে তাসকিন 3টি ও মুস্তাফিজ 2টি উইকেট নিয়েছেন। মিতব্যয়ী বোলিংয়ে রেকর্ড গড়েছেন মুস্তাফিজ। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে এক ইনিংসে অন্তত 4 ওভার বোলিং করে সবচেয়ে কম 6 রান দিয়েছেন বাঁহাতি এই পেসার। এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ফ্লেভার্স নিউজ।